আত্মীয় স্বজন, তোমার তিজারত, তোমার ব্যবসা, তোমার বাংলা গাড়ি, এইগুলি যদি আল্লাহ আর আল্লাহ রাসূল আর আল্লাহ রাস্তায় জিহাদের থেকে বেশি প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো এই সময় পর্যন্ত কি আল্লাহ আমাদের উপরে কোনো আযাব নাযিল না হয়ে যায়। আজকে আমরা অন্তরের মধ্যে হাত ধরে দেখি কি আমরা আল্লাহকে সব বস্তু থেকে বেশি ভালোবাসি? বলেন তো। মরার পরে আপনাকে প্রথম জিজ্ঞাসা করা হবে তোমার আল্লাহকে, যে আল্লাহকে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবের থেকে বড়, ওই আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব বস্তুর উপরে শক্তিমান। এই আল্লাহকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছিল, তারা নিজের সম্মুখে নিজের ছেলেদেরকে ইয়তীম হওয়া দেখছে, তারা নিজের স্ত্রীকে বেওয়া বানায়েছে, নিজের জান দেখছে সম্মুখে 1000 থেকে বেশি সৈন্যবাহিনী লাউ লস্কর হাত লাঠি নিয়ে আসছে, আক্রমণ করবে। এই যুদ্ধের মধ্যে আমরা বাড়িতে ফিরে যাইতে পারবো না। এই পরিস্থিতির মধ্যে আল্লাহু আকবার কয়ে তারা এই যুদ্ধতে নিজেকে নিজে কুরবান করে শহীদ হয়ে যায় ওই আল্লাহর খাতিরে। প্রিয় ভাই, ওই আল্লাহকে আমরা সব বস্তু থেকে বেশি ভালোবাসি। আজকে আমাদের অপেক্ষা, আমাদের উপরে আযাব আসছে কিসের জন্য? মুসলিম জাতি শুধুমাত্র বলে যে আমি আল্লাহকে ভালোবাসি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে এই কথা বলা হয়েছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, তুমি যদি আল্লাহকে পালনহার, স্রষ্টা, সৃষ্টিকর্তা হিসেবে তুমি রাজি না হও, তাহলে তুমি ঈমানদার নেই, ঈমানের মজা পাও নেই। কবি মুহাম্মাদুর রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে যদি তুমি মানে না নিতে পারো, তাহলে তুমি ঈমান পাও নেই। কবিল ইসলামে দীনা, আর ইসলামকে যদি দ্বীন হিসেবে তুমি মানে না নিতে পারো, তাহলে তুমি, আজকে আমরা ইসলামকে দ্বীন হিসেবে মানতে পারি না। আমাদের ছেলে সন্তান দিন বা দিন বেদিন হয়ে যাচ্ছে, আমাদের ছেলে সন্তানকে আমরা কন্ট্রোল করতে পারি না। কিভাবে সমাজে যখন দেখি নতুন নিউ ইয়ার যখন শুরু হয়, ডিজে, গান বাজনা আর নানান ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্যে মুসলিম জাতির যেই পরিস্থিতি, আমরা ভাবতেই পারি না এটা মুসলিম জাতি হতে পারে, এরা মুসলিম হতে পারে। প্রিয় ভাই, ইসলাম যেটা সংবিধান দিয়েছে, যেই সংবিধানকে উল্লঙ্ঘন করবে, যে ইসলাম ছাড়া অন্য দ্বীনকে, অন্য রাস্তা অবলম্বন করবে, আল্লাহ তাকে কবুল করবে না, আল্লাহ তার উপরে রাজি হবে না, সে মরার পরে কাফির আর বেদিনের মধ্যে যাবে। আর এই পরিস্থিতি এই ডিজিটাল জমানার মধ্যে 100-এর মধ্যে 99 ঘর এই পাপের মধ্যে পড়েছে। ইসলাম ত্যাগ করছে, মেয়েরা ইসলাম বুঝে না, যুবকরা ইসলাম বুঝে না, তারা নাম মুসলিম, রশিদুল ইসলাম, খায়রুল ইসলাম, ফরিদুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, কিন্তু কর্ম তাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে যেভাবে চলছে, আফসোস হয়। নিজের ঘরকে ইসলামিক ঘর বানান, নিজের বাড়িকে ইসলামিক বাড়ি বানান। আমার পূর্বে আমার উস্তাদ বলেছেন একটি খুব সুন্দর হাদিস বলে উনি বিদায় নিয়েছেন, আমি ওই হাদিসটি আপনাদেরকে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব, এইভাবে দুনিয়ার মধ্যে বসবাস করেন যেইভাবে আপনি একটা আজনবী মানুষ, পরদেশী মানুষ, একটা পরদেশী মানুষ। এই হাদিসটা হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের রূপে এই হাদিসটা বলার পরে এত আসর হয়েছিল, উনি বলতেন, ইদা আসবাহতা ফালা তানতজিরিল মাসা, যখন তুমি সকাল করো বিকালের অপেক্ষা করবা না। ওয়া ইদা আমসাইতা ফালা তানতজির সাবাহ, আর যখন তুমি বিকাল করো সকালের অপেক্ষা করবা না। খুশ মিন সিহহাতিকা লিমারদিক, আর নিজের স্বাস্থ্যকে বেমারের আগে গনিমত বুঝো। ওয়া হায়াতিকা লিমাউতিক, তোমার হায়াতকে মৌতের পূর্বে গনিমত পাবো। এইগুলি বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আর দোয়া করি যে আল্লাহ এই বিশাল আয়োজন জমিয়তের তরফ থেকে যা করা হয়েছে, এর মহান উদ্দেশ্য শুধুমাত্র তোমার রিজা, তোমার রাজি
সাথে সাথে ভারতের মধ্যে যে কোরআন এবং হাদিসের আলো প্রচার হয়, বেদাত যে মিটে যায় আর শুদ্ধ দ্বীনকে প্রচার হয়, এই জমিয়াতে আহলে হাদিসের এই স্টেজকে তুমি মজবুত করে কবুল করে নাও। রব্বুল আলামিন এই স্টেজের দ্বারাতে কোরআন ও হাদিসকে এইভাবে প্রচার হয় যে গোটা আসামের মধ্যে যে কোরআন হাদিস হিসাবে মানুষ জীবন যাপন করতে পারে, তার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু ফীকুম ওয়া নাফা'a বিকুমুল ইসলাম ওয়াল মুসলিমিন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।